ये पूरा फीमेल का है और बच्चा का भी है, तो वो छोटा वाला नहीं। হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এবারে আমি বসে আছি এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে, আর এখান থেকে 8:15 আমাদের ফ্লাইট আছে কলকাতা থেকে নাগপুর। এবারে যাব বাঘের জঙ্গলে। আমরা যাচ্ছি আমার জীবনের প্রথমবার পেঞ্চ টাইগার রিজার্ভে। তো আমার সঙ্গে আমার বন্ধু ওই অনুপমী আছে। আপনারা আমার পুরুলিয়ার ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন, আর ডেসক্রিপশান বক্সেও থাকবে। এটা হচ্ছে প্রথম এপিসোড। এই মুহূর্তে আমরা যাব নাগপুর। সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে দিয়ে দেখুন, খুব একটা ভুল করবেন না। কারণ আমি বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ ভিডিও এবং ট্রাভেল ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, কারণ এবারে কী ধরনের আমাদের সাফারি হবে। জায়গাটা হচ্ছে একটা ফ্লাইওভার করে আন্ডারপাস করে দিয়েছে, তলা দিয়ে ওই জন্তু জানোয়াররা ক্রস করবে। অ্যানিমাল ক্রসিংয়ের জন্য এরা রাস্তাটাকে লিফট করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। উঁচু করে দিয়ে তলা দিয়ে জন্তু জানোয়ার যাবে। আমি তো দেখাই নেই, এটা একদম একটু আগে উৎসপার গেট পড়লো, এবার তেলিয়া গেট আসছে। তো এখানে চারদিকে জঙ্গলই আছে, আর কিছু নেই। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে মানুষের বসবাস আছে, একদম যে নেই তা নয়। আচ্ছা, এটা হচ্ছে তেলিয়া জোন। তেলিয়ার মানে বাফার জোন তেলিয়া, সেই তেলিয়া বাফার জোনের ভেতর দিয়ে আমি যাচ্ছি। এই সৌভাগ্য তো হয়তো কোনোদিন হবে না, দেখছি যদি কিছু পাওয়া যায় দেখতে। टाइगर का क्रॉसिंग पॉइंट है, ये टाइगर का, बाप रे, ये टाइगर का क्रॉसिंग पॉइंट है, मोगली लैंड पेंच। এটা হচ্ছে তুরিয়া গেট। এই তুরিয়া গেটের
ডান দিকে আমরা ঢুকছি। गेट खोल दो। ये है पिंच टाइगर होम। हम लोग कौन सी रूम में रहेगा बोल दिया? हाँ वो अभी आएगा बताएगा। अच्छा बताएगा। तो এই অবস্থাতে আমরা ঢুকলাম রাত্রি 1:30টার সময়। আর এই আমাদের রুম দিয়েছে, এই রুমটা 107 নম্বর। এই রুমটাতে দুটো বড় বড় বেড আছে, মানে 4 জনের শোবার জায়গা। তো আমরা দুজনেই থাকবো এখানে। আর এখানে এসি আছে, এসি তো এখন লাগবে না। এইটা পাখা আছে, সেটাও বোধহয় লাগবে না। এখানে 3টে পরপর, একটা ওদিকে, একটা মাঝখানে, আর একটা ওপাশে, 3টে পরপর আছে বেড সাইড টেবিল আছে। এখানে চার্জার আছে, খুব সুন্দর সিস্টেম। আর এখানে একটা বসার জন্য টুল আছে। আর এখানে এই মালপত্র রাখার জন্য একটা ওই র্যাক টাইপের করা আছে, খুব সুন্দর। এখানে একটা আয়না রয়েছে, বড় ফুল সাইজ আয়না। এখানে একটা ওই হুক লাগানো আছে হ্যাঙ্গারের জন্য। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা এখানে বালতি টালতি রয়েছে, ওখানে গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ওখানে জেট স্প্রে রয়েছে। এটা কমোড। এখানে ওই মিক্সার কল। এখানে একটা এক্সস্ট লাগানো রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে। আর এগুলো কি লেখা রয়েছে এখানে? হেয়ার শ্যাম্পু, বডি ওয়াশ, এটা হ্যান্ড ওয়াশ। তো ঠিক আছে, আজ রাত্রিবেলাতে শুয়ে পড়ি, পরে দেখা যাবে কালকে কি হবে। সুপ্রভাত বন্ধুরা, আমাদের সকালবেলার যে সাফারি সেটা শুরু হতে চলেছে। এখন 6টা বেজে গেছে, কিন্তু চারপাশে প্রচুর অন্ধকার। আর আমাদের গেট হচ্ছে তুরিয়া। তুরিয়া গেটে প্রথম সাফারি হবে। এই প্রথম, জীবনে প্রথম, মানে আমার এই এত বয়স হয়ে গেল, এই প্রথম জীবনে মোগলির ডেরায় ঢুকছি। এর আগে কোনো দিন এখানে আসিনি। অবিশ্বাস্য রকমের ঠান্ডা। আর আজকে হচ্ছে 10ই ডিসেম্বর 2024। তো এখন আমাদের পারমিট কাটা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। গাইড আসবে, গাড়ি সময় হবে, দরজা খুলবে, আমরা ঢুকে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওয়াইল্ড বিটস, আর সাপোর্ট করুন। যেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসছি দুটো বাঘের দেখা পেতে। আমি আছি আর আমার পাশে আছে অনুপম। তো অনুপম আর আমি দুজনে মিলে এসছি, দেখি আমাদের দুজনের লাক কতটা ফেভার করে, সেটাও দেখার ব্যাপার আছে। তো চলুন দেখতে থাকুন। এখানে লিখছে পারমিট নট অ্যাভেলেবল, মানে আজকের দিনের জন্য ফুল। আর এই হচ্ছে পিঞ্চ টাইগার রিজার্ভ, তুরিয়া গেট। উই আর অল সেট। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে পিঞ্চ টাইগার রিজার্ভে। ইউজ অ্যান্ড ক্যারিং, এন্টারিং ইনটক্সিकेटेड, এইসব। যাই হোক, तुम्हारा नाम बताओ। ये हमारा गाइड है। हाँ चलो। मेरा नाम सुमन कला है। हाँ। मैं यहाँ की पेंच नेशनल पार्क की गाइड हूँ। अच्छा, अभी मेरे को खाली एक ही सवाल पूछनी है, साइटिंग कैसा है, चांस कैसा है? साइटिंग तो सर कल इवनिंग में भी हुआ था, देखते हैं आज क्या होता है। तो बच्चा किसी का है अभी निकलने वाला? क्या सर? बच्चा किसी का है निकलने वाला? टाइगर के बच्चे से कब से अभी छोटे हैं सर, तो अभी टाइगर तो निकाल नहीं रहे। जो हाँ, जो झंडी मट्टा फीमेल है वो एक बार दिखे थे यहाँ पे बच्चे, 2 बच्चे उसके। और बाकी जो फीमेल के बच्चे हैं तो अभी निकाले नहीं वो। अच्छा अच्छा अच्छा, चलो ठीक है, थैंक यू। पूरे जंगल में यहाँ पे
123 टाइगर्स हैं। 123। हाँ, पर जो अपन कोर एरिया है तो इसमें 60+ टाइगर्स है, और जो अपन 20% में घूमते हैं तो 10 से 12 टाइगर का टेरिटरी घूमते हैं अपन। अच्छा, तो उन्हीं में से दिखते हैं, 10 से 12 में से ही दिखते हैं अपने को। ओके। टाइगर के अलावा लेपर्ड दिख जाते हैं यहाँ पे। इसके अलावा बाकी जो एनिमल्स है, स्पॉटेड डियर सबसे ज़्यादा कॉमन है यहाँ पे। लंगूर है, पीकॉक है, गौर है, वाइल्ड बोर है, जक्कल्स वगैरह दिख जाते हैं। भालू है। और हाँ, भालू है, लेकिन काफ़ी रेयर साइटिंग होती है यहाँ पे। वाइल्ड डॉग्स है, वाइल्ड डॉग्स की भी रेयर साइटिंग है अभी। इस ज़माने में ऐसा था कि वाइल्ड डॉग्स की पैक रहती थी यहाँ पे 16-20 की पैक। अभी तो 2-3 ही दिखते हैं। कौन सा 2 नंबर या 3 नंबर? 3। इधर पे छोटे डियर। अच्छा, हम लोग का आज का अलॉटमेंट 3 नंबर में हुआ। यहाँ रूट सिस्टम है सर, जो 20% है ना, उसमें 3 रूट दिए गए हैं। तीनों रूट में डिवाइड कर देते हैं गाड़ियों को। अच्छा अच्छा अच्छा। सबको अलग अलग बेचते हैं, मतलब तीनों रूट में सेंटर में जाके सब लोग मिल जाते हैं। उसके बाद अपना वापसी का दूसरा रूट रहेगा। अच्छा अच्छा अच्छा, चलो। ये पूरा फीमेल का है और बच्चा का भी है, तो वो छोटा वाला। नहीं, वो चक्कल। अच्छा अच्छा अच्छा। वाटर बॉडी है, क्या नाम है इसको? इसको मलकुंडम बोलते हैं सर। क्या की? मलकुंडम। मलकुंडम। अच्छा। नाला है, नाले के ऊपर बांध दिए तो ये पानी रुक जाता है। वाह, वेरी गुड। ये বাঘ পায়খানা করেছে, তো এইখান দিয়ে আগে পাগমার্ক পেলাম, তারপর এখন পায়খানা পেলাম। तो सब पंजा लगा हुआ है ना। আগে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে এখানে কিছু খেলা চলছে। দেখি। बाँ दिखे बॉल हो रहा है इधर पे। बायां तरफ दिख रहा है। ये दूसरा देखिए कबूतर पे। এইখানে একটা বাঘ, মানে এখানে একটা সম্বার ডিয়ারকে কিল করলো, করে এখানে ঢুকে গেল।
সামনে এত গাড়ি ছিল, দেখুন গাড়ির অবস্থা চারপাশে। যে আমরা মানে আমার বন্ধু অনুপম ছবি পেয়েছে, কিন্তু আমি পেলাম না কিছু। যাই হোক, ওরই ছবি কয়েকটা দিয়ে দেবো, দেখে নেবেন। अच्छा, यहाँ पर ये क्या है? इंडियन गौर है। थोड़ा फोटो लेंगे बाबू, थोड़ा रुक जाना। मेरे भीतर दिए चले गए। आईपीस है सर उधर पे, ब्लैक हेडेड आईपीस, वाइट वाले बर्ड देना है। ठहरो ठहरो। এইখানে এসে আমরা নামলাম, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, খাওয়া দাওয়ার জায়গা। আর এই জায়গাটাতে এই হচ্ছে আমাদের মোগলি, এই মোগলি, আর এই হচ্ছে তার মানে সঙ্গী সাথীরা। বালু, হনুমান, বাহ, ভেরি গুড। আমাদের খাবার এসে গেছে, এই হচ্ছে আমাদের খাবার। এই ডাব্বা করে দিয়েছে, আর এখানে কি দিয়েছে দেখো তো, আলু পরোটা দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে। বাহ, ভেরি গুড। আর একবারে গুনাগুনতি, ওদেরকে দেওয়া যাবে না কিছু। আচ্ছা, জুস আছে ভেতরে। আর এখানে কি আছে? পিকলস আছে আর সস আছে। চলো, দেওয়া যায়। আমাদের এখানে সকালের সাফারি প্রায় শেষের মুখে, প্রায় গেটের দিকে চলেছি। তো আজকে আর আমাদের সাইটিং সেভাবে কিছু হলো না। যে সাইটিংটা হয়েছে সেটা হচ্ছে পাটলে ফিমেল, ওর একটা সিঙ্গেল বাচ্চা আছে। এখানে অনেকগুলো হরিণ আছে। এরপরে আমাদের আফটারনুন সাফারি আছে সিগলারি গেট, যেটা এখান থেকে বাই কার 30 থেকে 40 মিনিট লাগে। এখন এবারের মতন এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এখন চান টান হলো, এবার আমরা লাঞ্চ করতে যাব। আর এটা মেন গেট, ডাইনিং হল। এটা হচ্ছে ডাইনিং হল। এখানে স্যালাড দেওয়া আছে, আর এটা হচ্ছে पालक पनीर ना। ये क्या है? ये आलू गोभी।
ये ডাল ये চাवল। তো এখানে আমি খাবারগুলো নিয়ে নিয়েছি, এর সঙ্গে পাঁপড় যোগ হচ্ছে, আর এখানে রুটি দিয়েছে। তো খেয়ে নিই। আমরা এখন প্রাইভেট কারে করে আমরা যাচ্ছি সিলারি গেটে। তো সিলারি গেটে আমাদের পৌঁছতে প্রায় 40 মিনিট লাগবে। তারপর দুপুর 2টো থেকে আমাদের সাফারি শুরু হবে। এখন বাজে 1:10। এইটা হচ্ছে NH-44। এই রাস্তা চলে গেছে পুরো, সেটা জব্বলপুর থেকে নাগপুরে যাচ্ছে। আর এই তলায় হচ্ছে, যেটা দেখাবার জন্য আমি নামলাম এখানে, তলায় হচ্ছে এই অ্যানিমাল করিডোর। ওইখানে একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে অ্যানিমাল ক্রস করে, এপাশ থেকে ওপাশে যায়। সেই জন্যই এটা বানানো হয়েছে, ওভারব্রিজ করে দেওয়া হয়েছে, যাতে করে ওখানে আরেকটা আছে। তো এইভাবে এরা ক্রস করে এদিক থেকে এদিকে। এই সিলারি গেটের একদম কাছে চলে এসেছে। अच्छा, यहाँ पर एंट्री होगा, गाड़ी मिलेगी आपको जिप्सी। यहाँ से गाड़ी देगा। हाँ। अच्छा चलो। পেঞ্চ টাইগার রিজার্ভ, সিলারি, মহারাষ্ট্র। নতুন সাফারি জোন, নতুন ड्राइवर, नतून गाइड। ये है आपका हरिचांद जी और ये है चंदू जी। चलो, ये सिलारी है, सिलारी का गेट थोड़ा आगे है, 1 किलोमीटर। चलो, मॉर्निंग में साइटिंग हुआ? टाइगर लेपर्ड दोनों मिले। टाइगर लेपर्ड दोनों मिले। पेंच टाइगर रिजर्व, महाराष्ट्र। আর এইটা হচ্ছে চিহ্নটা হচ্ছে সিলারি গেটের। হ্যাঁ, সিলারি গেটের এটা হচ্ছে খাপা গেট। এইখানে একটা ওই ইয়ে বানানো আছে, গৌর, আর একটা হল ডিয়ার। এইটা হচ্ছে সিলারি গেট। চলো, समोर खूप चालला रे हां प्लेटफॉर्म समोर होता चालला इतना रोड एक तक चालला तुम्हारे रोड शो ठीक है। तो मैं तुम्हारे पास से निकला ना, मस्त रोड है। 2 गाड़ी थी हमने साथ, त्याने टी पॉइंट में आणला ते चालला। टी पॉइंट से लेके आया सुभाष भाऊ ने। हां, राहुल। हां हां, हो गया सर। नाही ना ती पाहिजे तो दूसरा है। हो, ते जास्तीकडे झाले चाल चालवत मग। এইটা হচ্ছে পুরো বাম্বু টানেল এটাকে বলে, পুরো বাম্বু টানেল। এর আশেপাশে বাঘ এইসব জায়গাতে রেস্ট করে, এইসব জায়গাতে রেস্ট করে, এর ভেতরে ভেতরে রেস্ট করে। কিন্তু সেটা গরমকালে, এখন তো শীতকাল, এখন এখানে বাঘকে পাওয়া যাবে না। তবুও টানেলটা একবার দেখার ইচ্ছে ছিল, দেখলাম। বেশ ভালো জিনিস এটা, আমি আগে অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু এখন এখানে বাঘ থাকবে না, কেন? বাঘের এমনিতেই ঠান্ডা লাগছে, এখন এখানে এসেও বসবে না। জায়গাটা দেখুন শুধু, পুরো অন্ধকার করে দিল জায়গা। সম্বর কল করছে। सांबर में कहाँ है? सांबर इतने में कैसे हुई थी? मंकी कॉल देता, दिख नहीं रहा है, बगल में रखो।
আচ্ছা দাঁড়াও রাখো দ্বিতীয় না বইটা নিয়ে নিতে দাও। এবার আমরা এই সিলিরি জোন থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রুম থেকে ডাইনিং হলে যাওয়ার রাস্তাটা। দুপাশে আলোগুলো দেওয়া হয়েছে, তার জন্য রাস্তাটা বেশ মায়াময় লাগছে। আর আমরা এখন খেতে যাচ্ছি ডিনার। এখন বাজে রাত্রি 9টা। কালকে সকালে ভোর 5টায় উঠতে হবে, কারণ আমাদের কালকে সাফারি আছে তুরিয়াতে। আজকে ডিনারে এগুলো খাচ্ছি। এটা রুটি আছে, এটা স্যালাড আছে, এটা হচ্ছে ভেন্ডির তরকারি আছে, এটা চিকেন আছে, আর এটা পাঁপড় আছে। তো খেয়ে নিন। তো আজকের দিনটা আমাদের কেটে গেল। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই ডিসেম্বর। তো দুদিনের আমাদের সাফারি টাফারি যা হবার দেখলেন। দুদিনের মানে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই শুরু হয়েছিল, আর আগের দিন তো আমরা নাগপুর থেকে রাদার কলকাতা থেকে পেঞ্চি এসেছি। তো আজকে সকালবেলার থেকে রাত পর্যন্ত আমাদের সাফারিটা একটু ভাগ্যের পরিহাস হয়ে গেছে, ঠিকঠাক হয়নি। যাই হোক, যেটুকুন হয়েছে সেটুকুনিতে আমরা খুশি। প্রত্যেকবার যাব জঙ্গলে আর ভুরি ভুরি বাঘ পাবো, এটা কিন্তু আশা করা উচিত নয়। মাঝে মধ্যে একটু অন্যান্য শিয়াল কুকুর এসব পেলেও ভালো। তো যাই হোক, এপিসোড 1 এই সিরিজের সেটাকে এখানেই শেষ করছি। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক আশা করছি, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আপনারা দেখতে থাকুন এর পরের এপিসোডটা, যেটা আগামীকাল সকাল থেকে শুরু হবে। তো আজকের মতো এবং এই ব্লগের ক্ষেত্রে এটাই আমার শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। দেখি মাথাটা সব ये जो लंगूर खा रहे हैं ना सर, बेल কদবেল মানে স্পট বিল ডাক আছে। হ্যাঁ